নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। হাতে সময় কম থাকলে ডিমের এই রেসিপিটা মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত হয়, ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকে এই ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 5টা ডিম। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। প্রথমেই দেখুন ডিমগুলোকে সিদ্ধ করে নেব, তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি জল, তবে জলটা একটু বেশি করে দিতে হবে। ডিমের উপরে যেন থাকে সেইভাবে জল দিতে হবে। আর তারপরে ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি একটু লবণ যোগ করে দেব, তাহলে কিন্তু ডিমটা যখন ছুলবো খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো যাবে। এখন এইভাবে আমি প্রায় 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি। 5-6 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে এই জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে ডিমটাকে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। ডিমটা যত সময় না ঠান্ডা হচ্ছে তত সময় কিন্তু ডিমের খোসাটা তোলা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে ডিমগুলোকে দেখুন ছুলে নিয়েছি। তো ছুলে আমি একটা প্লেটে রেখে দিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন ডিমটাকে কেটে নিতে হবে। আপনারা চাইলে সুতো দিয়েও কেটে নিতে পারেন, আর তাছাড়া না হলে এইভাবেও কিন্তু আস্তে আস্তে একটু সাবধানে চাকু দিয়ে না হলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এইভাবে কিন্তু চাকু দিয়েই কেটে নিয়েছি ডিমগুলোকে। আর বন্ধুরা এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে তেলের মধ্যে দিতে হবে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি, ফ্লেভারটা খুব ভালো হবে। তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু একদম লাল করে ভাজবো না, হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন দেখবেন একটু মজে এসেছে তখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ। এই সময় লবণটা অল্পই দিতে হবে। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। হাফ চামচের একটু কম দিয়েছি এখানে হলুদের গুঁড়ো। তো আপনারা যেমন ডিম নেবেন সেইভাবে কিন্তু মশলাগুলো যোগ করবেন। আর তারই সঙ্গে দিয়েছি এখানে 1/4 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, তবে কালারটা খুব সুন্দর হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। লোতে রেখে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ডিমগুলো। তবে ডিমগুলো এইভাবে দেবেন কুসুমের সাইডটা যেন নিচের দিকে থাকে। তো এইভাবে সব ডিমগুলোই কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, সব ডিমগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। আর 1 থেকে 1.5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 1.5 মিনিট পর এইভাবে উল্টে দিতে হবে। তো দেখুন কত সুন্দর এখানে কালার হয়েছে। তো অপর সাইডটাও কিন্তু একইভাবে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর যতটা পারেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। এদিকে বন্ধুরা আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, দেখুন কিভাবে। প্রথমেই নিয়েছি 1 চামচ হলুদ বা সাদা সর্ষে, তার সঙ্গে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর তার সঙ্গে নিতে হবে 1 চামচ পোস্ত। এখন এই মশলাটাকে বেটে নিতে হবে। তো প্রথমেই দেখুন একটা জারের মধ্যে মশলাগুলোকে নিয়ে নিতে হবে। আর
তারপরে জল ছাড়া এইভাবে মশলাটাকে প্রথমে গুঁড়ো করে নেব, তাহলে কিন্তু মশলাটা একদম মিহিভাবে পেস্ট হবে। আর মশলাটা যত ভালো করে পেস্ট করবেন এই রেসিপির স্বাদটা ততই ভালো হবে। তো এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে নিয়ে নেবেন। তার সঙ্গে নিয়েছি এখানে 7-8 কোয়া রসুন। তারপরে দিতে হবে 2 চামচ টক দই। আর তারই সঙ্গে নিয়েছি এখানে অল্প করে একটু লবণ। লবণটা দিয়ে এখন মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে। এদিকে দেখুন ডিমটাও ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো কিন্তু একদম পুড়ে যায়নি, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। এখন এই মশলাটাকে দিয়ে দিতে হবে। আর জারের মধ্যে প্রায় 1 কাপ মতন জল নিয়েছি, জলটা দিয়ে খুব ভালো করে জারটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর এখন এইভাবে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখোই হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। তো দেখুন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিতে হবে অল্প করে একটু লবণ, কারণ লবণ কিন্তু আগে দিয়েছি অল্প করে। আর উপর দিয়ে এইভাবে আর একটু লবণ যোগ করে দিতে হবে। তারপরে দিতে হবে এখানে চিনি, কয়েক দানা চিনি দেবেন, টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে, এতে কিন্তু মিষ্টি হয়ে যাবে না। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন, লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হবে। তো এখানে 2-3টে, যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে ঝাল দিয়ে দেবেন। দিয়ে হালকা হাতে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব লো ফ্লেমে। তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেক সময় কিন্তু রান্না করার হাতে সময়ও থাকে না, তাই ঝটপট করে রেসিপিটা বানিয়েও নিতে পারবেন আর সবাই তৃপ্তি করেও ভাত খাবে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।